ছোটবেলা 9-10 বছর বয়স আর ইউ সময় নিজেও গেছিলাম গিয়া গেলাম তে কইলাম তা দেখি ও তো দেখিয়া আখতা কিয়া লাইয়া উঠিল আপনার সরকি চড়ার কইলার এটা কিলা চড়িলে জীবনে তো উঠছিও না বালা করে দেখছিও না দিনের মন্দ উঠি গেছিলাম সরকিত উঠা এলাখান মসিবত আর নাই এদিন বুঝবাইছি এদিন বুঝবাইছি সরকি উড়ে দি টান দি নিতে সময় বুঝায় আসমান উইটা মারি উড়াই দিব আর লামামকে যখন হয় বুঝায় খানতাই খানো কোন দুনিয়ার যে ফালাইব ঠিকানা নাই হাডর মায়ের যে ইয়া সুবাহান খান্দিতে আল্লাহ রসুলের হিগিয়া বল করে ও যে উঠাইছিল আর রড লাগাইয়া ফেস লাগাইয়া তৈছে তার জানা আছে মুল্লা ভরতো না ফেসে দোয়াতো কিটকিটাইয়া ধরতে ভোলার তো মাত নাই কিন্তু খান্দনের যে কি পরিমাণ জড়ি গেছে ইয়া আল্লাহ পয়সা দিও তা বিহুদ মানুষ উঠিনি যাও 2-3 চক্করের বাদে বুধ ভাবা যায় উপরে খালি গরম পানি বলে কইলাম রে মুশকিল আর বিহুদ নেই এখন সারা জীবন ঠান্ডা মেঘ দিলে এখন গরম মেঘ আরম্ভ গেছে সরকি তুটায় তুলা যখন আসতে হইছে তখন সাইয়া দেখি তা মেঘ নাই আর এক বেটিয়ে মুতি দিছে শুনছনি হাল জুয়ান আর এক বেটি আমার শোয়াশুই উঠে দি সিটো আসিল সরকির চক্কর হাটে যাচ্ছে না আমারও কিমান ভেসাব ছুটিলা মানে আর 2 চক্কর দিলে বেটির আর যাচ্ছে না মনে হয় ও আল্লাহর হুকুম হইলে কইবারে পুরা ইয়ে ছাড়ি দিছে আর খালি আমি বুঝিছিলা না ই সরকির চক্করের লগে আপনার সকল বাইসা বুয়াইজি যা আসলা কম বেশ বিজাইছেন না এদিন বালা করি খান বলিয়া কইলাম আল্লাহ বাঁচাইছে তুতা বাই হামাইছে না আর না বেটির ভেসাব তো মুখে দিয়ে হামাই গেলে আরো বিপদ ভর্তা মাসিলে এখন খালি কাপড় নষ্ট হয়েছে আল্লাহ বাঁচাও মেলাত গেলে ইলা টাটা বলে ও তার লাগি তাক না যাইতায় না বরাক বেলিত বর্তমানে 17 জায়গাতে একলগে মেলা চলে 17 জায়গা একলগে চলে করিমগঞ্জে চলছে নেতাজি মেলা আপনার শিলচরে চলছে গান্ধী মেলা ছোট ছোট আরো 15টা মেলা গোটা বরাকর ভিন্ন জায়গার মধ্যে চলছে এই আপনার 17টা মেলায় মিলাইলে ডেইলি 1 লক্ষ মানুষ কমাজ কম আপনার মেলার টিকিট কাটে 17টা মেলায় 1 লক্ষ টিকিট চলে এর মাঝে নিম্নমান 60,000 হইব বেটিন্তর টিকিট আর 40,000 হইব বেটাইন্ত আচ্ছা মেলা যাইতে সময় বেটি নিতা তো ফুরাফুর ভাবে হায়া পর্দায় যাই না মেলার যখন যায় পালা করি মুখ গুড়িয়া মাথা গুড়িয়া শরীর গুড়িয়া বুর্গা লাগাই ওলা যাইতো নাউজবিল্লা না লেংটা লাগান যাই দেবা লেংটা লাগান টুটো লিপস্টিক লাগাইয়া গালো গাল ভ্যালিশ লাগাইয়া গলার মাঝে বড় সুন্দর মালা লাগাইয়া খানোর মাঝে আপনার রিং লাগাইয়া নাকর মাঝে ফুল লাগাইয়া আতর মাঝে সোনারক আর রূপারক অলঙ্কার খাড়ু লাগাইয়া এর বাদে বালা ফরিলা খান ড্রেস লাগাইয়া এগু আরেগুলো লাগে যাইতে গপসপ করি ইনো খালি ইয়নি মামুজিও করনি বলে বাঘনি আইছে বা দেখি বা বাঘনি আইছে বেহায়া নজরে চাইবার খাম নাই ইনো তো সব সরকটা মানুষ মেলার যে বাউন্ডারি এরিয়া আছে ক্রেতা বিক্রেতা দাতা যা আসই সব হইয়া থাকলা 100 বেলাইন 100 মেলার এরিয়ার ভিতরে কোনোদিন কেউ নমাজ পড়তে দেখছেন মেলার ভিতরে নমাজের ব্যবস্থা আছে মেলার ভিতরে তিলাওয়াতের ব্যবস্থা আসেনি মেলার ভিতরে আল্লাহর জিকিরের কোনো ব্যবস্থা আসেনি ইকানো কিতা লোয়া বেসা ম্যাজিক দেখা খেলা দেখা জাদু দেখা সরকি চড়া আপনার লল্লি চড়া ফুর্তিয়ামত করা যেখানো খালি ফুর্তি থাকে খান্দন থাকে না ইকানো শয়তানোর আখড়া মেলা হইল শয়তানোর আখড়া এখন 1,17টা মেলায় কমাজ কম 1 লাখ টিকিট 60,000 তার মাঝে বেটিংতর অংশ বেশ তার লাগি 60,000 হয়েছি বেটাইন্তর অংশ কম ইনো মুরব্বী মানুষ যায়নি না দাড়ি সাদা হয়ে গেছে বেটির বয়স 60 বছর হইয়া বুড়া মুখ হয়ে গেছে তা যায়নি না মেলাত মুরব্বী মানুষ যাই না রে বা হরুতা কেমন যায় কম তাহলে যাইন খারা যুবক যুবতী তরুণ তরুণী যারার দিকে মানুষের কুনজর বেশ হয় মানুষের কুখেয়াল বেশি হয় এরা বেশি যায় যখন এরা মেলার মধ্যে গেল একে অন্য বেগানা দেখলো বেগানা দোকানদার ক্রেতা বিক্রেতা সারা আলাপ আলোচনা করলো টেলা গোসা খাইলো আপনার কি বলে নিজে গুনাগার নিজের লগে 4 জন পুরুষ 1 জন মহিলায় গুনাগার বানাইলো তাই তো গুনাহ করলো লগে 4 বেটা খে যদি বাবার আয়ত্তে তাকেতে বাপ জামাইর আয়ত্তে তাকেতে জামাই বাইর আয়ত্তে থাকলে বাই
ছেলের আয়ত্ত থাকলে ছেলে, কোনো বেটি বাপর বাড়ি থাকে জামাই নাই, বাপ গার্জেন, ও বাপ হইবাগি গুণাগার। কোনো বেটি জামাইর আয়ত্তে আছে, ও হইবা বিপদী গুণাগার খেয়ে জামাই বাবু। কেউ আছে বাপর বাড়িও নাই, জামাইর বাড়িও নাই, বাইর বাড়ি তাকিয়া দিন খাটায়, বিপদী হইবা খে বাই, আয়ত্তে বাই বাই। কেউ আছে বাপও নাই, বাইও নাই, জামাইও নাই, ছোট ছেলে আছিল, বড় হয়েছে এখন জোয়ান, মায়ের তত্ত্বাবধান খে করে ছেলে, এখন খে হইবা ছেলে। বেটিয়ে গিয়া মেলা দেখবো, নাটক করব, আর সাইড পর্যায়ের বেটাইন তোরে দুজখের মধ্যে লইয়া যাইব। এখন ইসলের কিবা না, মেলার নিজে না, নিজের বাই না, বউ না, বাতিজি পুড়ি না, কেউ রইলা মেলার মধ্যে দেওয়া না কেন না শেখানুইয়া তাংলো শয়তানর আসর, শয়তানর আখড়া খরচ বেশ হইয়া তাকে। বেটিয়ে কয় মেলা তাকি জুতা আনছি 150 টাকা দি, বেটায় কইছিল 3000 টাকা, সাসারে ঠগাইয়া 150 টাকা দি লইয়া আইছি। ঠকছত না, ই যে জুতা এখান খাকজোর, এখান চামড়া নাই, 7000 টাকা দাম কইয়া আপনার 70 টাকায় বেচিলায়, তার নাম হইয়া থাকলো মেলা মাত্র করি আপনার মাইল 2 মাইল আটার বাদে এমনি জুতা মেলিয়া যায়। ঠগিছত না, হে ঠগিছে। খান তাই খানো আইয়া বাজার লইয়া বইছে, 7000 7000 7000 খালি জুতার দাম কর, মানে 150 কইলে দিলাই, 150 কইলে দিলাই। তুমি 150 দিয়ে আনিয়া করায় ঠগিছ, আসলে ঠকতে পারছো না, ঠগা খাইয়া আইছো। সাইরে বলমাই না আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। ঠগের হাট, ঠগের মাঠ, ঠগের খারবার, হায়রে ঠগের হাট, ঠগের মাঠ, ঠগের খারবার। আর মানব জনম ধরতে না পারলে ঠগাইব বারবার। আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, মাতিয়া কইয়া ঠগিয়া জারগি ধরলাম না সুরারে। আমি ঠগা খাইলাম রে, রাইতো ঠগায় দিন ঠগায়, আরো ঠগায় খামে, রাইতো ঠগায় দিন ঠগায়, আরো ঠগায় খামে। ওসে তন ফাইয়া সুরায়, আরো ঠগায় ঘুমে। আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, মাতিয়া কইয়া ঠগিয়া জারগি ধরলাম না সুরারে। আমি ঠগা খাইলাম রে। ইনক ঠগা খাবার ব্যাপার, মেলাত গিয়া ঠগা যায় না, ঠগা খাইয়া। পয়লা ইমানর ঠগা হয়, 2 নম্বর আমলর ঠগা, 3 নম্বর পয়সার ঠগা। যাও তোমার কাছে বেশিছে 1 টাকার মাল 60 টাকা দাম বেমাফ, যা কইবাই ফাইবাই, লাভ করিয়া আয় না লস খাইয়া আয়। যার কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, কোন নবী মেলাত গেছই না আপনার জানা আছে না? কোন সাহাবি গেছই না? কইবাই মেলা তো আগে আসিল না, কে কইল আসিল না? ও সরকি টরকিও তা না থাকতে পারে, মেলার যে আসরিগু আগেও আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায়, ময়দানে মাশর মানুষ আইবা আমার কাছে, খলিলুল্লাহ সুপারিশ করুক আল্লাহর কাছে, কিয়ামতের যন্ত্রণা কঠিনতার বরদাস্ত করতে পারিয়ার না। আপনি আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর সাথে দুস্তি করছো, দুস্তর কথা দুস্তে রাখুন, তাই আজকে আমরা লাগি সুপারিশ করো, আল্লাহ বিচার শেষ করতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইবা, আমি শর্মিন্দা 3টা মিছা মাত জীবনে মারছি, যদি আল্লাহর যাতে আজ জিজ্ঞাসা করিলেন তাহলে উপায় নাই, এর কারণে আমার পক্ষে সম্ভব না, আমি তোমাদের সুপারিশ পারতাম না, পথ দেখাই দিবা, অন্যদিকে যাও। হে আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের 3টা মিছা মাত কি কি? বলে 3টার মাঝে একটাও মিছা নাই, 3টা সঠিক এবং সত্য। এর বাদেও বদলাইয়া মাতিছেন হিসাবে তাই কইত্রা মিছা মাত। পয়লা মিছা মাত ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনার নমরুদ বাহিনী আইয়া কইসলা, চলো ইব্রাহিম আমরা মেলাটা কি ঘুরি আই, মেলার কথা কইবার লাগি ঘটনা গেছি, আও আমরা মেলা দেখি আই। মেলাটা কি আই গিয়া? বলে জি না, আমার শরীর খারাপ, তাপ উঠে গেছে, আমার তাপ, তাই আমি যাই আর না, আপনারা যাকুয়া। মিলাইয়া দিয়ার মা তো খান 2 নম্বর মিছা মাত কোন খান? বলে 2 নম্বর মিছা মাত হইয়া তাংলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ বাহিনী আইয়া যখন তাদের মূর্তিগুলা দেবতাগুলা বাঙ্গা দেখছই,
তখন তারা জিজ্ঞাসা ফরমাইছিলা, ইব্রাহিম আমরার মূর্তি তুমি ভাঙ্গিছো? বলে না না, বড়টারে জিকার করো, বড়জনরে জিকার করো, যাই না আসই তাইন কইবা কে ভাঙ্গিছে, আমি তো ওইটাত নাই। গেল 2 নম্বর মিসামাত, ভাঙ্গিছই নিজে, আর এখন কইতরা বড়টারে জিকাও, ভাঙ্গিছই না কইছই না, বড়জনরে জিকার করো তাইন কইবা। 3 নম্বর মিসামাত, জালিম বাদশায় আপনার স্বামী স্ত্রী একসঙ্গে গেলে, সুন্দর স্ত্রী হইলে বাদশায় নিয়ে আপনার ব্যতিক্রমী কাম করিয়ে লিত, খাড়িয়া নিত। আর বাইয়ে বইনে কিবা ভাবে বেটিয়ে রাস্তা দিয়া গেলে আক্রমণ করতো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সুন্দরী স্ত্রী সারারে লইয়া আপনার রাস্তা দিয়া যাইরা জালিম বাদশার হাত থাকি আপনার আত্মরক্ষার জন্য যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ইব্রাহিম তোমার সঙ্গে খেয়ে বলেই না আমার বোন, আর যখন সারারে জিজ্ঞাসা করা হয়েছিল সঙ্গে তোমার খেয়ে বলেই না আমার ভাই, স্বামী স্ত্রী রে বোন কইছই না, স্ত্রী স্বামী রে ভাই, যেটা হইয়া থাকলো মাত্র আপনার স্বামী স্ত্রী না হইয়া ভাই বোনের পরিচয় তো মিশা। একটা মা তো মিশা নাই, গুলার দিকে যাও, পয়লা মা তো ইয়া থাকলো আমার প্রত্যেক মানুষের শরীরের মাঝে একটা তাপ থাকে। সব মানুষের শরীরে সুগার আছে, তাপ আছে, মাত্রাও অতিরিক্ত হয়ে গেলে তার নাম বেমার। যত সময় মাত্রার ভিতরে আছে অত সময় বেমার নাই। যে মানুষের তাপ ঠান্ডা হয়ে গেছে মরবার বাস্তা না। যত সময় শরীরে টেম্পারেচার আছে, তাপ আছে, গরমি আছে, রক্ত চলের বাসবা। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইছেন আমার তাপ উঠে গেছে, আমার তাপ, তাই আমি যাই আর না আপনারা যাকুয়া। যদি মাত তাহকিক করা যায় তে মিশা না। 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইরা যে আমি 2 নম্বরের মিসামাত, নমরুদ বাহিনী যখন জিজ্ঞাসা করলাম মূর্তিগুলা তুমি ভাঙ্গিছনি, আমি উত্তরে হা কইতাম না কইয়া কইছি তোমরা সারা গেছলা গি ভাল্লা, ইয়ার আগে গুছাই মনে বড় জনে ভাঙ্গিছইন, বড় মূর্তিরে জিকার করো না কে ভাঙ্গিছে তাই রিপোর্ট করবা, কে ভাঙ্গিছে হেন জিকাও। যদি মাতইন তোমার তান মাবুদ হলে যারা ইবাদত করো তে তো এমনও কইবেন দেখছেন কে ভাঙ্গিছে তানে জিকাও। অর্থাৎ মাত তাহকিক করলে আওখান মিশা নাই, মূর্তিয়ে মাতে না, মূর্তিয়ে মূর্তি ভাঙ্গিত পারে না, তাহকিক করলে বাংরা নিজে। ইব্রাহিম আলাইহিস সালাম আওখান মিশা নাই। 3 নম্বর হইয়া থাকলো মুমিন মুমিনর ভাই, মুমিন মুমিনর বোন। পুরুষ হইয়া থাকলে ভাই হওয়া ইমানি সূত্রে ভাই, আর মহিলা হইয়া থাকলে ইমান সূত্রে বোন। আপনারা আমার সব হইয়া থাকলে আপনার ইসলাম সূত্রে ভাই বোন। ঠিক আমি হইয়া থাকলাম মুসলমান হিসাবে আপনার দিনী ভাই, আপনারা হইয়া থাকলাম মুসলমান হিসাবে আমার দিনী ভাই। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম হিসাবে যদি তাহকিক করা যায়, নিজে একজন নবী আর বিবি হইয়া তার লাগি একজন মুসলমান, নবীর আপনার খেদমতগার, নবীর জীবন সঙ্গিনী। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার ওয়াইফ রে আপনার বোন হইয়া তা হই, দিনী ধর্মীয় এতেবারে বোন হইলে ওখান মিশা নাই। মাতা আপনার সামনে আসলাম কিতার লাগি বলে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়ও মেলা আসিল, মেলার মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে নিতা ভারসন্নি বলে না, দাওয়াত দিয়া খরচ দিমু সব করমু, আকু আপনি দেখিয়া আইবা গেছলানি না। আমরা নবীর জমানায় আরবর জেহালুতের যুগ, ভিন্ন ভিন্ন জায়গায় মেলা বইতো, বাজারে উক্কাজর মধ্যে, বাজার নাক্কাসার মধ্যে, মক্কাত মেলা বইতো, গেছলানি নবীজি? নবীজির 4 মাইয়া কেউ গেছলানি? 1,14,000 সাহাবীর মাঝে সাহাবিয়ত গ্রহণ করার বাদে কেউ গেছলানি না। আমরা মুসলমানই দাবি করি, আমরার মা বোন, আমরার বেটিন কিলা মেলার মাঝে যাই, যেন নমাজ নাই, যেন কোরআন নাই, যেন তসবি নাই, যেখানো শয়তানোর আড্ডা, যেখানো বেগানায় বেগানা দেখা, কবিরা গুনাহ, চকুর জিনা, এই জায়গার মধ্যে যাইতে আমরা দ্বিধাবু দেয় না নি। বালা জিনিস দেখলে অটোমেটিক মন যায়। গাছের মাঝে 3 টাকার 3 পয়সার আপনার তেঁতুল দরের বাদে খাঙ্গালোর মন যায়, তেতই কি গিয়ে বা খায়। কিন্তু গরমর মৌসুম গাছত তেতই বাচ্চায় লবণ দিয়া খার, যে দেখে খাইতো ভারক আর না ভারক মুখ রসা লয়া মনে মনে আহাই রে তুলা যদি দিত, তেতই খোয়া না। সাধারণ তেঁতুলর সুরত দেখিয়া যদি লবণ লাগাইয়া খাইতে মনে চায়, যৌবনের সময় যুবকে যুবতী দেখলে, সুন্দর আকার আকৃতি দেখলে তার মন যাইব না, যাইতো নাই। বুঝতাম না নি আমরা এটা বুঝতাম না নি, কোন দিন বুঝতাম? আজ কোর্ট ম্যারিজ, লাভ ম্যারিজ, ফাজিল ম্যারিজ, কিতা ম্যারিজ, কিতি ম্যারিজ কিতার লাগি। আমার ফুলি যদি কেউ কোনো বেগানা রেজিলে দেখতো না, তাহলে কোনো অবস্থায় গুবাগায় নিতে পারতো না। দেখার সুযোগ দিছি, মাতর সুযোগ দিছি, আশ্রয় পাইছে, প্রশ্রয় দিলে
আপনার কিতা করে মাথায় উঠে, প্রশ্রয় দিলে মাথায় উঠে। আমরা আশ্রয় দিছি মাথা তুটছে, যেলা আমার মাথাত মুখ শরীর হিগে সেনাইছিল সরকি, যদি মাথা তুলতাম না সরকি না ঘুরলে মাথা উভরে উঠতো না, আর উভরে না উঠিলে মুতে শরীর পড়তো না। আমার বলি গেছে বাবা অকল নাবালিক আসলাম বুঝছি না, তবে আমরা মা বোন খেউরা শরীর মুতুলা করানি লইও না, সরকিত মুতই দেবাইতায়। আর মেলাত গেলে সরকি লইলে কিছু উঠিবা মুতে আর সেনায় সকলতা বুড়াই আইবা, আল্লাহ মাফ দেখবা। ডঙ্গর লাগি ফুর্তির লাগি হইয়ার না, বাস্তবর লাগি মিলাইবার লাগি নিজের মাত আনিয়ারি কেন, নিজের মাত নিজে মাতিয়ারি কেন, বাস্তবতার সঙ্গে মিলাইবার জন্য। তাই আমার ভাই অকল বুজুর্গ অকল বিবি জহুর ইয়া তাংলা অধিক সুন্দরী। দুই ফিরিস্তা মানুষের সুরতে আইয়া বিবি জহুর আর সুরত দেখি আইজ আল্লাহর আসমানও গিয়েও শান্তি পাইতরা না। আপনার যে কোনো বেগানায় যদি বেগানা সুন্দরী দেখে তে রাইত কুয়াবে দেখে, যেমনি এগুলো কল্পনা আরম্ভ করে বাবন আরম্ভ করে রাইত দেখে কুয়াবে। হযরত ইসু আলাইহিস সালাম রে জুলাইখা স্বপ্নে দেখছেন, বাস্তবে নাই। স্বপ্নে দেখিয়া ভাগল না না, আরে জুলাইখা এক বিবি ছিলা, ইসুফকে স্বপ্নে পাইলা, খাওয়া বিয়া সারিয়া হইলা আওলা দেওয়ানা, আসিলা বাদশার বেটি রুবে গুনে পরিপাটি, দারুণ প্রেমে করলো গো বেটি ভিখারি খানা, ও প্রেমে ধরলো যারে করলো তারে ফাগলা দেওয়ানা, আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। জুলাইখায় যদি স্বপ্নে ইসুফ দেখতা না লুয়ার বেড়ি ভাত লাগতো না। হযরত জুলাইখা বাদশার মেয়ে, ফার মাঝে কিতা লুয়ার বেড়ি, লুয়ার বেড়ি। হযরতে জুলাইখা গুম নাই, নিদ্রা নাই, খানি নাই, সাজ নাই, সজ্জা নাই, কিতার লাগি ইসুফ আলাইহিস সালামের সুন্দর সুরত দেখিলিছিলাম। অত সুন্দর, অত সুন্দর সুরত দেখিয়া বিবি জুলাইখায় বাবার বাদশাহী সিংহাসন সুখ শান্তি কোনো কিছুর খেয়াল নাই, সেই সুন্দর যুবক আমার লাগে। স্বপ্নে দেখছি আমরার বেটিন যখন সুন্দর হইয়া বারোই, আমরা বেটাইন যখন সুন্দর হইয়া বারোই, এক গুঁড়ো আরেক গুঁড়োর মাঝে লুয়া আর চম্বক, লুয়া আর চম্বক। চম্বকে লুয়া দেখলে টানে, চম্বকে লুয়া দেখলে টানে, লুয়ার খান্দাত চম্বক পড়ি গেলে আপনার লুয়ায় চম্বকরে টানে। পুরুষ নারী যুবক যুবতী আপনার লুয়ার চম্বকের মতো যখন সাজগুজ করিয়া কোনো মহিলা গড় থাকি বারোয়, এটা ইসুফ আর জুলাইখার স্বপ্ন নয়, বাস্তবে যখন দেখিয়া থাকে তখন তার বউর প্রতি গিন্নার বেগানা ওরতর প্রতি আপনার মহব্বত বাড়ে। আমার বউ দোয়া এলার খালা মুখা উঠে কখন মোটা মোটা, গালো দাগ, আপনার শরীর গন, কাপড় ময়লা, দেখতে বমির বাপ। হায় রে হায়, ও বেটিটা দিয়ে আমার হইতো কত সুন্দর দেখায়, আটের কিলা মাতের কিলা, আহ টুটে মুখে গালে বাবরে, হায় রে হায়, নজর দিছেন না না। তেঁতুল দেখলে মুখ লোভ হয়ে যায়, 3 টাকা পয়সার তেতইয়া যদি মুখ আপনার পানিওয়ালা করিলায়, তাহলে আমরা মাই বইনে বুঝা দরকার, আমরা সুন্দর যৌবন দেখলে কত বেটার মুখ আপনার লামডি হয়ে যায়, লোভ জুগাই যায়। তেঁতুল টেঙ্গা নজর কম লাগে, তবে যৌবন হইয়া তাংলো সুন্দর মিঠাই নজর লাগে। কোন সময় নজরের আলামত বাস্তবে পরিণত করে, অর্থাৎ কলঙ্কর দাগ শরীরের মাঝে লাগায় দরিলায়। কোনো গেল বাগাই লইয়া যায়, কোনো গিয়ে আপনার উপরে উপরে মৌ খাইয়া বেইজ্জত বানাইয়া ফালাই যায়, আর কোনো গিয়ে কুচ্ছু পারছে না, আফসোস করতে করতে তোমার জীবনের মাঝে অভিশাপ দিয়া যায়। কোনটা ভালো একটাও তো না। ও তার লাগি যা সাজা যায়, মাই সাজিতায় বাবার লাগি, আমার বাপর মন জয় হইতো, বাল্লা পোশাক ভিন্দিতায়, বাল্লা সুগন্ধি লাগাইতায়, আমার বাবার মন শান্তি রইতো। স্ত্রী সাজিতায় স্বামীর লাগি, তোমার স্বামীর মন শান্তি রইতো। স্বামী সাজিতায় স্ত্রীর লাগি, তোমার স্ত্রীর মন জয় রইতো। মনে করতো দুনিয়াতে তাকি আর আপনার মানুষ, শৌখিন মানুষ, সুন্দর মানুষ, বালা মানুষ, আদর্শ মানুষ, চরিত্র মানুষ আর দুনিয়াত নাই। হাসাও তো স্বামীর তাকি, স্বামীর কাছে স্ত্রী তাকি আর আদর কদরের, আর স্ত্রীর লাগি স্বামী তাকি সম্মান আদর কদরের, আর দুনিয়াত কেউ নাই। আমরা আর ব্যবহার গরুর মাঝে গিন্নিত। আর কোনো কানো যাইতে সময়, মেলা যাইতে সময় বাপরে ফরির মতো, আপনার দামদর মতো সংসারও টাটা পড়তো না না।
হযরতে জহুরা অধিক সুন্দরী, দুই ফেরেশতায় যেমনে দেখছই নাই যার মন শান্তি নাই ও শান্তি। আরশ গিয়া তসবিহ পড়তে আরাম নাই, কেউর প্রতি মন আগ্রহ হয়ে গেলে ইবাদতর মজা হরি যায় রে বা। কিতার লাগি আল্লাহ কইলা পর্দা করো, কেউর কথা মনো পড়ি গেলে এই সময় শয়তানে খালি ওয়াসওয়াস দে, আল্লাহ আল্লাহ আরাম মিলে না, আল্লাহ আল্লাহর দিকে মন যায় না, খালি খবিসি অন্তরের মাঝে আয়। ও তার লাগি দুই ফেরেশতা আল্লাহর আরশ গিয়া বিবি জহুরার কথা মনো আল্লাহর জিকিরও আরাম নাই। রাইত ফুয়ায় না কেনে, রাইত ফুয়ায় না কেনে, অপেক্ষার টাইম লম্বা হয়ে যায়। বাদর দিন তাড়াতাড়ি দুই ফেরেশতায় আজিসুন বিবি জহুরা যায়। এবার দুই ফেরেশতায় ফরমাইন, গো বিবি আওয়ার টাইমে অত লেট করলাই, আমরা অপেক্ষা করি আর নিরিবিলি ভাইতাম, জলদি আইতায়, তুমি দেরি করলাই। বলে না, আমি নানান সমস্যায় জর্জরিত, স্বামী না কোথায় বাইর হইলে আইতাম পারি না, উনারে বিদায় দিয়া আইতে আমার দেরি হয়েছে। বলে ঠিক আছে, তোমার এই স্বামীর ব্যাপার আমরা বহুত চিন্তা করছি, কোনো বাকির সমাধান হইতো না, এই জালিমে নির্যাতন বাদ দিত না। বলে তাহলে বলে এনতা কি তালাক লইল, আর আমরা দুইজনের মাঝে জানে ভালো লাগে বিয়া করিল। শুনছনি ফিরিস্তার মা, এরা ফিরিস্তা হারুতার মারুত, শুনছনি মা, বেটি দেখিয়া ফিরিস্তা কন্ট্রোল হইতে পারডা না। আমরা মা বইন মেলার যাইত্রা যেন শয়তান বেটাইন যেগুন আছে সেগুন কন্ট্রোল হইতা কিলা। ওতার লাগি খেয়াল রাখা দরকার আছে, বেবতে বিলকুল চলা যাবে না। বিবি জহুরা বড় আপনার জ্ঞানী, আল্লাহর বন্দি ফরমায় আপনারা পয়লা পরিচয় দেখো, আপনারা মানুষ না অন্য কিচ্ছু। আরেক বেটার বউ আমি বিয়া করিলি তাই চাও, পয়লা আপনারা পরিচয় দেও, জিন্নাত না ইনসান, আপনারা কিতা মিশা মাত লইব। আমি অপরিচয় লোকরে শাদি করতে চাই না, পয়লা আপনার পরিচয় দেখবা, মানুষ না জিন্নাত না ফরিস্তা না আরো কিচ্ছু। বলে না না না, আমরা কোনো জিন্নাত না ইনসানও নয়, আমরা দুই ফরিস্তা, একজন হইলাম জামনার হারুত আর আরেকজন হইয়া থাকলাম মারুত। বলে বালা কথা, ফিরিস্তা তো বেটাইনো নাই বেটিনো নাই, এরা বিয়াও করইন না শাদিও করইন না, সন্তানও ভাই না, এরা কেউ সন্তানও নাই, এরা তো নূর। আর আমি মানুষ মহিলা, আমার তো খায়েশাত আছে, যৌবন আছে, ফিরিস্তা তো এটা কিচ্ছু নাই। বলে আমরা ফিরিস্তা না, এখন মানুষের সুরতে দিছেন আমরা সবটা আছে, আমরা সব কিচ্ছু এখন পারি, তুমি খালি রাজি ও খারে নিতায় কো কোনজনের লাগি বিয়া বইতায়। শর্ত তিনটা আছে, তিন শর্ত পূরণ করলে বিয়ে হইব। বিয়ার সময় এখতিয়ারি শর্ত জায়েজ, জায়েজ আমরা হানফি মজব, কেউ যদি ইচ্ছাকৃত শর্ত লাগায় জায়েজ। হযরত বিবি জহুরা ফরমাইন তোমাদের জন্য তিনটা শর্ত আছে, যদি শর্ত পূরণ করো তাহলে বিয়ে হইতে পারে। বলে কিতা শর্ত? বলে পয়লা শর্ত হইল আমার স্বামীর তাই তালাক লইবাই, আমি বিবাহিত, এক জামাই থাকতে আরেক জামাই লওয়া যায় না, পয়লা আমার স্বাধীন আজাদ করো। ঠিক আছে। দুই ফেরেশতা এখন দৌড় মারন, জলদি যায়, বিবি জহুরার স্বামীরে হত্যা করিয়া আইয়া ফরমাইন কাম হাসিল হয়ে গেছে, উনারে কইলে তো তালাক দিতা নাই, শেষ একেবারে বিদায় দিয়া আইছি। বলে আজব কথা, এক বেটি বিয়া করতে করিয়া ফিরিস্তা হইয়া মার্ডার করিলা। আচ্ছা বালা কথা, আমি তো ওয়াদা দিছি, ঠিক আছে আপনারা ফিরিস্তা খান্তাই খানো যাইবা জানি না, যদি আমারে বিয়া করি ফালাই যাও বিপদ পড়মু, তাই স্বামীর সন্ধানে যাইতে হইব, তোমাদের যে মন্ত্র পড়িয়া আসমানো যাওয়াও সেই মন্ত্রটা আমার শিখাইলাও। যে ইসিম পড়িয়া ফিরিস্তারা ইসমে আজম পড়িয়া এখান থেকে আর এখানো যায় মুহূর্তর মাঝে, তাই তোমার তান সেই তসবি হবু শিকাও, যদি বিয়া করি ফালাই যাও তে তুকাইয়া বার করমু মন্ত্রর মাধ্যমে, আপনারা পয়লা আমারে আপনারা যাতায়াতর সেই মন্ত্রটা শিখাইলাও। প্রেমিকায় কিচ্ছু চাইলে প্রেমিকে দিতে চায় না, আইফোন চাইছে 1.5 টাকার বেটিয়ে, ফেসবুকের মাঝে প্রীতি হয়েছে, আইফোন চাইছে, হিগিয়ে 1,51,000 দিয়ে আইফোন ফাটাই দিয়ে, বেটি 1.5 লাখ হইলে 6 বেটি বিয়া করা যায়, বাল্লা বাল্লা চাইয়া প্রেম ভালোবাসা, 1,51,000 দিয়ে আইফোন দিলা। শুনছো নি মা, প্রেমিকায় যেগুর সঙ্গে বাদ খামর নিয়ত হয়ে গেছে, এগিয়ে যেতা চায়, জান চাইলে অনেকে জান ফোন তো দিলায়। কত খবিস দেখছো না, এক খবিস নি মরছে ভাস লাগিয়া, শোনা যায় তাইর লোকে খবিসাও মরে গেছে ভাস লাগিয়া। তারা দিয়গুর বলে ভালোবাসা আছে, তা বলে ভালোবাসা, টাটা ফোড়ার দুইটা টাটা ফোড়লো না নি, ইগু টাটা ফোড়ি মরলো, হাউগু গুলোকে মরছে, ভালোবাসার মত হয়েছে না টাটা ফোড়ার মত হয়েছে। প্রায় জায়গাত দেখা যায় প্রেমিকায় বিষ খাইলিস, প্রেমিক বা হিসেবেও খাইলিস, তুই নাইতে মুইও নাই, বিষ
তারে জিন্দা রাখিয়া ইলা বেত্রাঘাত দিত হিগু মরছে তো কিতিগুলো আর বেটির নাইনি দেশ আসানক কিতা যাতে হে প্রসঙ্গ যাইমুনা বিবি জহুরায় ফরমায় তাহলে যে মন্ত্রর মাধ্যমে যাতায়াত করো সেটা শিক্ষা দেও প্রেমিকা চাইছে না দিলে কি ভাড়া যায় দুইও ফরিস্তা ইসমে আজম হিকাই দিলে ইলা হিকিয়াতে খালি জফের এবার জিজ্ঞাসা ফরমাইলা তোমার 2 নম্বর শর্ত বলে 2 নম্বর শর্ত হইল তোরা বালা করি মদ খাওয়া লাগবো কেননা মদ খাইলে জোয়ানোর জোয়ান কি বাড়ে আর আপনার তো মানে সংসারের খেলটা বড় সুস্বাদু হইয়া থাকে আমি তো যুবতী আর আপনার ফিরিস্তা মানুষ হইছে মদ খাইলে টেস্টটা ভালো হইব তোরা খাইলাম মদ ইটা কিতা হোক তুমি কইবার আমরা বইমুনি মানুষ যখন গুনা মুখা হয়ে যায় গিয়া দুনিয়ার লোক মুখ হয়ে যায় তখন গুনা তার কাছে কঠিন কিচ্ছু নাই একেবারে সুযোগ হয়ে যায় ফিরিস্তা দুনিয়া মুখ হইছই তো খাহে সাথে নফসানি মুখ হইছই যৌবনের ফিয়াস মিটানি মুখা যার কারণে প্রেমিকায় খোর মদ খাওয়ার কথা 1 লিটার খাইলে কি হইব 5 লিটারও খাও না তেব আশা কান ফুরো ও তার লাগি তো কত বেআন্দাজে প্রেমিকার ডাক শুনিয়া পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা তে যাও বিবি জহুরায় চাইছো এখন চাওয়া মাত্র মদ পান করতে 2 ফরিস্তা বাধ্য যে মানুষে বিড়ি খায় না তার খান্দাত বিড়ি খাইলে তার মাথায় ঘুরায় যে মানে সাদ্দা খায় না সাদ্দা খাইয়া দেখো তার গ্যাস লাগলে মাথায় ঘুরায় যে মানে মদ পান করে না তার খান্দাত মদ খাইয়া দেখো মাথায় ঘুরায় 2 ফরিস্তা জীবনে মদ খাইনি মদর খান্দা লইনি আজ মদ খাইছেন মাথায় ঘুরানি আরম্ভ করছে বিবি জহুরারে ঘুরাই ঘুরাই মাথা হালতে ফরমায় ওগো জহুরা তোমার 3 নম্বর শর্ত কি কইতে পারো বলে 3 নম্বর শর্ত হইল মদর লগে সুয়রের গোশত খাইলে আরো ভালো হয় তাই আরো তোরা সুয়রের গোশত খাইলাও না মদুড়িয়ে মদ খায় লগে মাংস খাইয়া কুত্তার মতো ফুরিত চায় কয়েকদিন বাদে কুত্তা আপনার কি বলে কইবারে মদ ডান্ডা কঙ্কাল জানোয়ারের মতো কঙ্কাল হইয়া নার বড় সমুদয় শুকাইয়ের বাদে কম দিনও মারা যায় ফয়লা কুত্তা লাগান ফুরুইন মানুষ যারা খাই লগে গোশত খাইলা রুটি খাইলা আরো ফল ফসল বহুত খাইলা পয়লা মদ খাইয়া মানুষ তাজা হয় কয়েকদিন বাদে এই ফ্যাক্টরি নষ্ট হয়ে যায় যে ট্যাঙ্কির মাঝে মদে সুদে গুছতে সারা গেছে ট্যাঙ্কির হালত খারাপ হয়ে যায় যার কারণে এখন খানি হজম হয় না খাইতেও পারে না আস্তে আস্তে রাখ হয়ে হুকায় এর বাদে মরতো আসিল তুলা বাদে তুলা আগে মরি যায় ও তার লাগে তা গু খাওয়া বাল্লা নাই 2 ফরিস্তায় মদ খাইলে এখন জিজ্ঞাস কি খাওয়া যায় কিতা করতাম 3 নম্বর শর্ট বলে শুয়োরের গোশত খাও নেশাটা আরো বাড়ো আল্লাহর বন্দেগান প্রায় জায়গা তুনা যায় আপনার যারা দাম্পত্য জীবনে বিবাহ করছে আপনার মদ খাইয়া বলে বোর গেছে যায় কাম পাবো না বেশওয়ার লাগিয়া আল্লাহ ইলা কবি সগলরে হেফাজত করো ও মুসলমান আল্লাহর বন্দেগান শুয়োরের গোশতের মধ্যে পূর্ণ নেশায় ধরছে 2 ফরিস্তা উল্টিয়া পড়ছেন ঘুমে ধরছে এখন বিবি জহুরা ইসমে আজম পড়ি দোয়া করে নাই আল্লাহ আমি তো সতী তুমি জানো স্বামীর এত নির্যাতন বরদাস্ত করছি আল্লাহ জীবনে জিনার হতে গেছি না জিনার চক্ষু জিনার করতে দেখছি না জিনারে ভালোবাসি না 2 ফরিস্তায় আমারে নষ্ট করতে আমার স্বামীরে হত্যা করলা মদ খাইলা শুয়োরের গোশত খাইলা এমন মুজরিমর সঙ্গে আমি চলতাম থাকতাম চাই না তোমার ইসমে আজম বরকতওয়ালা নামরে ওসিলা ধরলাম আল্লাহ তুমি আমারে মদ দিলাও আমি মরি যাই তখন মরি গেলে তো আর আমারে কেউ বিয়া করার দরকার নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিবি জহুরার দুয়ারে কবুল ফরমায় সঙ্গে সঙ্গে পড়ে বেটি মরি যায় কিছু সময় বাদে যখন 2 ফরিস্তার হুশ আইছে এখন দেখতে পাইনি জহুরার তো আপনার দেহের ভিতরে ময়না নাই জহুরার দেহের ভিতরে ময়না নাই জহুরার তো আপনার মরা লাশ আমি আগেও হইলা আরম্ভ করতে কইছিলাম তনর ভিতরে ময়না থাকলেই তনর দাম থাকে যখন তনর ভিতরে ময়না থাকে না
তখন এই দেহরে আর দুনিয়ার কেউ মায়া করতে চায় না। জিন্দা স্বামীর খান্দা স্ত্রী থাকতো চায়, মরিয়া দেখো গাঁওয়ালাই কইলে তাই কইব ডর করে আমি আর থাকতাম নাই। মায়ের খান্দাত সন্তান রইতো চায়, মরিয়া দেখো তোমার অবুজ সন্তানও মোরা মার খান্দাত ঘুমাইতে রাজি নাই। তুমি আপনার বাবার খান্দা ছাড়া অনেক ছেলে ঘুমাইতো চায় না নাবালিক সময়, মরিয়া দেখো তোমার অবুজ সন্তানটাও তোমার কাছে ঘুমাইতো নাই। দুই ফরিস্তায় যখন দেখইন বিবি জহুরা ডেড নাই, দেহর ভিতরে ময়না নাই, হুশ জাগা তাইছে তার লাগি কিতা করলাম রে। এখন দুই ফরিস্তায় চাই আসমানও যাইতা যাওয়া সম্ভব নাই। মানে গুনাহ করলে স্মরণ শক্তি কমি যায়, যে মানুষে যত বেশি গুনাহ করব তার স্মরণ শক্তি তত কমব। হযরত ইমাম শাফির কাছে গিয়া ইমাম শাফি সাহেব তান উস্তাদ ওকি সাবর কাছে গিয়া কইলা হুজুর আমি তো ফড়ি ফাউরিলাই স্মরণ শক্তি কমে গেছে। বলে তাহলে গুনার কাজরে ছাড়ো, তওবা বেশি করি করো। যে মানুষে গুনাহ করে স্মরণ শক্তির মাঝে আল্লাহ ফয়লা তার ধরে। দুই ফরিস্তা গুনার কামে জড়িত হইছেন, আল্লাহ স্মরণ শক্তি কমাই দিছে। এখন ইসমে আজম ইয়াদ হয় না, আর আল্লাহর আরো সজাইতে পারুন না। কান্দন লাগাইলা পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিলা হে ফরিস্তা আল্লাহর আযাব রে গ্রহণ করো, হয় দুনিয়া নতুবা আখিরাত। দুনিয়া যদি আযাব গ্রহণ করো আখিরাত তো নাজাত পাইবাই, আর দুনিয়া যদি আযাব গ্রহণ করো না তাহলে দুনিয়ায় তোমাদের আবার ফেরেশতার সিফত নেও হইব, আখিরাত কিন্তু জাহান্নাম তোমাদের স্থায়ী জীবন হইব। দুই ফেরেশতায় ফরমায় আয় আল্লাহ দুনিয়া একদিন শেষ আছে, আখিরাতর শেষ নাই। দুনিয়া হইয়া থাকলো ফানি, আখিরাত বাকি। দুনিয়া স্থায়ী অস্থায়ী জীবন, আখিরাত স্থায়ী জীবন। অস্থায়ী জীবনে আমরা রে সাজা দিলা, স্থায়ী জীবনে না। আল্লাহর যাতে দুই ফেরেশতারে দুই পা উপর দিকে আর মাথা নিচ দিকে করাইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বাবল নামক কুয়ার মাঝে ফাঁসিতে ঝুলাই তৈরছে। হে মুসলমান, যদি কোনো মানুষ এমন ভাব ধারণ করিয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুনিয়াতে সাজা দিবা লানত হইব, আর আখিরাতের মধ্যে জাহান্নাম তার ঠিকানা হইব।